কোথায় আসবো? আমার বুকে তো মাথাটা রাখো। তুমি এমন করো হ্যাঁ? তুমি আমার বিশ্বাস করো না? হ্যাঁ, এরকম করতেছেন কি আপনি? আরে বোকা কি করতেছে? হ্যাঁ, আমি তোমার ভালোবাসি, তো আমি যদি না করি তো করবোটাকে বলো? শোনেন, যা হইব বিয়ার পরে হইব, বিয়ার আগে কিছু করবেন না। আর আপনার বিশ্বাস করে আমি এখানে আসছি, আপনি আমার বিশ্বাসটা ভাঙেন না। দেখো, তুমি আমার যেমন বিশ্বাস করো, আমি তোমার তেমন বিশ্বাস করি, ভালোবাসি। তো আমি যদি তোমার সাথে না আসি, না থাকি, তোমাকে না আদর করি, করবোটাকে বলো? তারপরও বিয়ের আগে এসব করা ঠিক না। আরে বোকা, বিয়েটা আমি তোমার করবো, তাহলে আমি করবো না কি করবে? হ্যাঁ, ভাইয়া আমাদের ভালো দিকে একটা রুম দেন। এসি না নন এসি? আরে কি বলেন, এসি রুম লাগবে। বুঝলাম আপনার এসি রুম লাগবো, এসি রুম দেওয়া যাবো, সমস্যা নাই। কিন্তু আপনি তো পুরো স্কুলের সাথে নিয়ে এসেছেন, একবার স্কুলের ড্রেস পরা। আপনার এত কিছু দেখে লাভ আছে? এত কথা বলেন কেন? আপনারা রুম ভাড়া দেন, আমরা রুম ভাড়া নেই, রুমের চাবিটা দেন। ভাই, বর্তমানে অনেক নিয়ম কানুন, এগুলা ঝামেলা। তাছাড়া স্কুলের ছাত্রী। বিয়ে আপনি না বলছেন আমার ঘুরতে লয়ে যাবেন, এই জন্য আমি স্কুল ফাঁকি দিয়ে আসছি, আর এখন দিয়ে আপনি আমার হোটেলে লইছেন। আরে এখানে ক্লান্ত সময় কাটাতে আসছি। এই জন্য কি আপনি হোটেলে লইবেন? আর চুপ থাকো না, সব সময় তো পার্কে বসে কথাই বলি, ঝামেলা না। আর এখানে আসছি, দুজনে পার্সোনাল সময় কথা বলবো। আচ্ছা, চাবিটা দেন। কি আর করবো, দেখেন আমার আপনি আবার বিপদে ফেলেন না। দেখা তো মনে হয় মায়ের আপনি বাইন কেরাপ দিয়ে নিয়ে গেছেন। ধুর মিয়া, আপনি আসলে বেশি কথা বলেন। ও আমার বিয়ে লাগে, বিয়ে আমার ভালোবাসা, আমি বিয়ে ভালোবাসি। এত কথা বলেন না তো, চাবিটা দেন। বুঝছি ভাই, সবই বুঝি, হোটেলে চাকরি করি, এগুলো বুঝবো না? এইসব আসামি আমার হোটেলে প্রতিদিন নিয়ে আসে। এক কাজ করেন, আইডি কার্ডটা দেন। আইডি কার্ড? কিসের আইডি কার্ড? আপনাদের যে প্যাক না, আগে তো আইডি কার্ড লাগতো না, এখন আবার কিসের আইডি কার্ড? হ্যাঁ ভাই, আগে আইডি কার্ড নিতাম না তাই লাগতো না, কিন্তু অন নেই তাই লাগবো, বুঝেন না? ওই আপনার মতো বিআইন টিআইন নিয়ে পরে ঝামেলা, আমগো হোটেলে এইসব ঝামেলা আমরা রাখতে চাই না। এক কাজ করেন, আইডি কার্ডটা দেন। বুঝতে পারছি, যত কাহিনী রে তোর খুশি করতে হবে, তাই না? আচ্ছা দাদা, রাখ এটা। হ্যাঁ, খুশি যত করবেন, আরো বাড়াগুলো দেন না, তাহলে তো খুশি। কি দিচ্ছেন? আরে দিমুন নে, তুই চাবিটা দে বাইরে এলে, তারপরে দিমুন নে। আপনারা দিলে দিলে আহেন, তারপর যদি এগুলো করেন। শোনেন, একটা ভালো ফাঁকা রুম আছে এসিওয়ালা, 303 নম্বর রুম, যান। আর যদি কিছু লাগে জানেন, সব কিছুর ব্যবস্থা আছে। আচ্ছা ঠিক আছে, গেলাম। শালা কামটা করছি, স্কুলের ম্যাডারে লয়ে আইছে। বিয়াই, আপনার কত বিশ্বাস করে আমি আসছি স্কুল ফাঁকি দিয়া। আপনি বলছেন আমার পার্কে নিয়ে আসবেন, কিন্তু আপনি কোথায় নিয়ে আসলেন? আমারে আবাসিক হোটেলে। কিন্তু কেন? কে যদি এখন দেখে ফেলে? এই কে দেখবা? আর তুমি ওই লোকটার সঙ্গে এত কথা বলছো কেন? হ্যাঁ, এখানে কথা বলতে আসছেন কেন? পার্কে কথা বলতাম, এগুলো বল, লোকটা কি মনে করবো? শুনেন, আমার অনেক ভয় লাগতেছে। আর লক্ষ্মী, ভয় লাগবো কেন? আমি আছি না? আর তুমি তো আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি, তো এত ভয় কিসের? আমি থাকি, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি আছি। ওকে, সব কিছু হ্যান্ডেল করবো আমি। তারপরও এই আবাসিক হোটেলে আসার কি দরকার ছিল? আমরা তো পার্কেও যাইতে পারতাম। এর আগের বারও তো আমরা পার্কে কিছু সময় কাটাইছি। দেখো, পার্কে তো আমরা দুজনের সময় কাটাইছি, পার্কে অনেক লোকজন না, মুহূর্তটা ভালো ছিল না। এখানে আছি নির্জন বাসা, কেউ নেই, শুধু তুমি আর আমি। এমন করতেছেন কি আপনি? কেন এখানে আসছি? কেন তোমার একটু আদর করবো? আর বুঝলাম না, তুমি এমন কথা কেন? তুমি আমার ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি, কিন্তু তার জন্য কি এরকম করতে হবে? কিরকম করছে? হ্যাঁ, তোর ভালোবাসি তাই এখানে নিয়ে আসিস, তোর সাথে কথা বলবো, সময় কাটাবো। তুমি বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? হ্যাঁ, তুমি আমার ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি বলছি তো। তা যা করবেন বিয়ের পরে করবেন। বিয়ের পর তো করবো, তার বিয়ে আয় করলে কি হবো? আমি তোমার ভালোবাসি, তোমার বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি শুধু তোমারই ভালোবাসি। তুমি এমন করো না, আয় আসো না। কোথায় আসবো? আমার বুকে তো মাথাটা রাখো। তুমি এমন করো কেন? হ্যাঁ, তুমি আমার বিশ্বাস করো না? হ্যাঁ, এরকম করতেছেন কি আপনি? আরে বোকা কি করতেছে? হ্যাঁ, আমি তোমার ভালোবাসি, তো আমি যদি না করি তো করবোটাকে বলো? শোনেন, যা হইব বিয়ার পরে হইব, বিয়ার আগে কিছু করবেন না। আর আপনার বিশ্বাস করে আমি এখানে আসছি, আপনি আমার বিশ্বাসটা ভাঙেন না। দেখো, তুমি আমার যেমন বিশ্বাস করো, আমি তোমার তেমন বিশ্বাস করি, ভালোবাসি। তো আমি যদি তোমার সাথে না আসি, না থাকি, তোমাকে না আদর করি, করবোটাকে বলো?
তারপরও বিয়ের আগে এসব করা ঠিক না। আরে বোকা, বিয়ে তো আমি তোমারে করবো, তাহলে আমি করবো না কি করবে? হ্যাঁ, বুঝলাম না তোমার কাছে তুমি দূরে যাও কেন? তাহলে চলেন বিয়ে করি। বিয়ে তো করবে, একটু সময় লাগবে আমার লক্ষ্মী সোনা, তুমি বোঝো না কেন? চলো। দেখো আমার খুব ভয় করতেছে, আর বিয়ের আগে আমি এসব কিছু করবো না। আমি বুঝতেছি না, ভয় করবে কেন? আমি আছি না? আর তুমি না আমারে ভালোবাসো, আমি না তোমার ভালোবাসি, তাহলে তুমি আমার করতেছো কেন? হ্যাঁ, হ্যাঁ ভালোবাসি, কিন্তু বিয়ের আগে আমি এসব কিছু করবো না। আরে বোকা, আমি তো বিয়েটা তোমাকেই করবো, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না, তোমার তো বিশ্বাস রাখো। চলো। তোমাকে আমি বলছি না একবার যে আমি বিয়ের আগে এসব কিছু করবো না? আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি। তো ভালোবাসলে তাহলে আমার সাথে তুমি সময় দিতে চাও না কেন? হ্যাঁ, ভালোবাসলে কি এজন্য তোমার সাথে আমার সময় দিতে হবে? হ্যাঁ সময় দিতে হবে, তুমি ভালোবাসা প্রমাণ দিতে হবে। কি প্রমাণ দিতে হবে? তুমি আমাকে সময় দিবা। এই যে 1 ঘন্টা রুম ভাড়া নিছি 3,000 টাকা দিয়ে, আধা ঘন্টা চলে গেছে। হ্যাঁ, এদিকে নাটক করতে আসছি। হ্যাঁ, পার্কে সময় কাটাতে পারি না, মানুষের জ্বালা, এদিকে আসছি একান্ত সময় কাটাবো, আর তুমি কাহিনী শুরু করে দিছো। হ্যাঁ, শোনো, তুমি রাগ করো না, আমি বিয়ের আগে এসব কিছু করতে পারবো না, কারণ তুমি যদি আমার বিয়ে না করো। বিশ্বাস করো, 3 সত্যি দিলাম, সারা জীবন তোমার ভালোবাসবো আর তোমাকে বিয়ে করবো। প্লিজ তুমি রাজি হয়ে যাও, প্লিজ আমার সময় দাও। সত্যি তুমি আমার বিয়ে করবা? সত্যি বলতেছি, এই মাথা ছুঁয়ে বলতেছি, সত্যি তোমার অনেক ভালোবাসি আর তোমাকে আমি বিয়ে করবো, তাহলে সময় দাও। চলো। শোনো, এগুলা না করলে হয় না। আমি বুঝলাম না, তুমি কি নাটক শুরু করছো? হ্যাঁ, আধা ঘন্টা হয়ে গেছে, সময় আছে আর আধা ঘন্টা, কি শুরু করলা তুমি? হ্যাঁ, এই তুমি তো আমার ভালোই বাসো না? যদি তুমি আমার ভালোবাসো তাহলে আমার সময় দিতা। একটা কথা সার্থক করে বলে দিতেছি, তুমি আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক না, আমি গেলাম। শোনো, এদিকে বসো। শোনো, এত রাগ কেন করতেছো? আর আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই না? বিয়ের আগে এসব কিছু করবো, আমার খুব ভয় লাগতেছে। দেখো শোনো, তোমার ভয় লাগবে কেন? আমি তো তোমার ভালোবাসি, আর আমি তোমার কথা দিতেছি, আমি তোমাকে বিয়ে করবো আর সারা জীবন তোমার পাশে থাকবো, বুঝছো? সত্যি তুমি আমাকে বিয়ে করবা তো? সত্যি প্রমিস করলাম আমি তোমাকে বিয়ে করবো। চলো। তাহলে আমি তোমার বিশ্বাস করা আমার সবটুকুই তোমাকে দিতেছি। তুমি আমার যতটুকু বিশ্বাস করছো, আমি তোমার এই বিশ্বাসের মর্যাদা রাখবো। চলো। শোনো, তুমি কি প্রোটেকশন আনছো? আরে না, প্রোটেকশন লাগবে কেন? চলো তো, চলো। দাঁড়াও না, তারপরও আমি তো একটা অবিবাহিত মেয়ে, হ্যাঁ না? প্রোটেকশন ছাড়াই সব কিছু করলে যদি একটা কিছু হয়ে যায়? কি যে করি। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে লক্ষ্মীর মতো বসো, আমি দেখি রিসেপশনে ব্যবস্থা আছে কিনা। হ্যাঁ, বসে থাকো, আসি। কি ভাই, কিছু লাগবো? হ্যাঁ, এটা প্যাকেট দে। প্যাকেট 500 টাকা দেন। 500 টাকা? 500 টাকা কিসের জন্য? আরে ভাই, আপনারা আইবেন, আপনাদের ব্যবস্থা করে রাখছি, তো 500 টাকা দেবেন না আপনি? তার জন্য 500 টাকা? 500 টাকাই। দেখ, কথা তুই কইস না, এটা খুশি করে দিয়ে দিস। ধর, এটা রাখ, আর একটা প্যাকেট দে। আরে ভাই, আপনি সবসময় ঠকাই দিয়েছেন, 500 টাকা নিচে। আর দিমুনে কাজটা শেষ করতে দে, দে একটা প্যাকেট দে। ভাই আপনার যা করেন না, তুই বেশি কথা টাকা বলিস। অবশ্যই সবসময় লয়ে যাবেন, বুঝছেন? লন ভাই, কাজটা কিন্তু ঠিক করলেন না। আরে বেটা, তুই তো বেশি কথা কস বেটা। এই স্কুলে মাইল হয়েছেন। এবারে তোর জিজ্ঞেসি, এই তোর কাজ কি? রুম ভাড়া দেওয়া, কোনো কথা কবি না, বুঝছো? কত কষ্ট করে বিনটা রাজি করে লিয়েছি, আর কাহিনী করস না। দেখে নাম করে আবার বিপদ হয়ে লাগেন না। তোর কাজ তুই ঠিক মতো কর, বুঝছস? কোনো দিয়ে কান দিস না, চোখ দিস না। আনছো তুমি? হ্যাঁ আনছি। আচ্ছা তুমি বসো। হ্যাঁ, চলো। তোমার বিশ্বাস করা আমি কিন্তু সব দিলাম, তুমি কিন্তু আমার বিয়ে করো। কি যে বলো শোনা, তুমি আমার বিশেষ করে সব দিছো, আমি তো তোমার বিয়ে করবো। তারপর রেডি অফ বেরোতে হবে, আরেকটা আসা হবে, বুঝছো?
চলো।